এই জন্য আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা আছেন সব ভাইয়ের কাছে, সবাই আমার ভাই, অনেকেই আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছেন, এক বাজারে বাজার করি, এক মসজিদে নামাজ পড়ি, একসাথেই দেখা সাক্ষাৎ হয়, কোনো সত্যতা আমার আক্রোশ নেই। দু হাত বাড়িয়ে আমি আপনাদের জন্য অপেক্ষা করি যে আসেন, সবাইকে তো দেশ শাসনের সুযোগ দিলেন, এবার একটু আল্লাহওয়ালা লোক, ইসলামপন্থীরা মিলেমিশের চেষ্টা করছে, তাদেরকে একবার একটু সুযোগ দেন। আমার এই দাবিটা কি কোনো অন্যায় দাবি? আমার কথার ব্যাপারে আমার অন্যান্য দলের বন্ধুরা বেজার হবেন না, কারণ আমি আপনাদের কাছে আমার ভোট পাওনা আছে। কি এই 20-30 বছর আমরা শুধু দিয়ে গেছি, এবার আপনারা আমাদেরকে একটু দেন যাতে আমরাও সরকার গঠন করতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত, হেফাজত, যত আলেম ওলামারা আছেন, আরো অনেক ছোট ছোট দল, নিজেদের মধ্যে আমরা আলোচনা করছি যে এতকাল আমরা যারা দেশ শাসন করতে যাদেরকে দেখেছি, এবার শাসন নতুন করে বদলাতে গেলে আমাদের মধ্যে একটা সমঝোতা করে নির্বাচন করতে হবে। নতুন বাংলাদেশ হলে ইনশাআল্লাহ জামাত ইসলামের কাছে যুবকরাই হবে প্রথম অগ্রাধিকার, তাদেরই চাকরি হবে, তারা লেখাপড়া শিখবে, তারা দেশ গড়বে, তারা চাঁদাবাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবে। বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া দেশ হলো দুর্নীতিবাদ এই বাংলাদেশ। তাই উনি বলেছেন আমাদের দ্বিতীয় যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। তা আপনি সেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করলে আপনি সৎ মানুষকে এমপি বানাবেন, সৎ মানুষকে প্রেসিডেন্ট বানাবেন, সৎ মানুষকে ডিসি বানাবেন, সৎ মানুষ প্রধানমন্ত্রী বানাবেন, সৎ মানুষকে বিচারপতি বানাবেন। চোর ডাকাতদের যদি ক্ষমতায় বসান তাহলে কি দুর্নীতি যাবে? যাবে না। দাঁড়িপাল্লার আওয়াজটা ঘরে ঘরে তুলে নেবেন। এখানে কমিটি আছে, এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে পাশে পাশে যত গ্রাম, মহল্লা, রোড, সড়ক আছে, নিজেরা উদ্যোগ নিয়ে পাড়ায় পাড়ায়, রোডে রোডে আপনারা কমিটি গঠন করুন, বাড়িতে বাড়িতে দাঁড়িপাল্লার আওয়াজ এবং দাওয়াত পৌঁছে দেবেন। সবাই রাজি আছেন?